এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার সঙ্গে টেলিফোনে। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, আলাদা করে বলার কিছু নেই। দায় সমস্ত কেন্দ্রীয় সরকারের। পূর্ব পরিকল্পনা ছিল, সেটা রোখা যায়নি। পুলিশ মন্ত্রীর কোনো দায় নেই, মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই, রাজ্যের কোনো দায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই মন্তব্য, কি বলবেন? দেখুন, এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে আমরা দেখিনি কোন ভারতবর্ষে, এবং এই প্রথম মানে একজন মহিলা সম্পর্কে এই ধরনের শব্দ আমাদের ব্যবহার করতে রুচিতে বাড়ছে, আমার অন্ততপক্ষে বাড়ছে। কিন্তু এই ধরনের নির্লজ্জ এবং মুখ্যমন্ত্রী এবং দায়িত্বজ্ঞানহীন মুখ্যমন্ত্রী সবই যদি কেন্দ্রের হয়, তাহলে উনি বসে বসে এখানে জনগণের ট্যাক্সের টাকায় আমাদের নষ্ট করবেন কেন? উনি এবং ওনার পরিবার প্রতিপত্তিশালী হয়ে উঠছেন দিনের পর দিন জনগণের টাকায়, এবং সেটা কেন করবেন? তাহলে কেন্দ্রের হাতেই ছেড়ে দিন না। যদি আপনার মনে হয় যে কেন্দ্রেরই সব দায়, তাহলে এই যে সীমান্তবর্তী জেলাগুলো হোক বা পশ্চিমবঙ্গ হোক, কেন্দ্রের হাতে ছেড়ে দিন। কেন্দ্র নিজের মতো করে চালাক। তাহলে আপনি বলছেন প্ল্যানফুলি করা হয়েছে, তাহলে প্ল্যানফুলি যদি করা হয়ে থাকে, তাহলে এতদিন ধরে আপনার পুলিশ কি করছিল? ডিজি পুলিশ ওয়েস্ট বেঙ্গল কি করছিলেন? পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই, তিনি এতদিন কি করছিলেন? কেন আপনার পুলিশের কোনো কি ইন্টেলিজেন্স বিভাগ নেই, গোয়েন্দা বিভাগ নেই? সেই গোয়েন্দারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, নাকি বিজেপি নেতাদের পেছনে ঘুরতে ব্যস্ত ছিল? উত্তরটা আপনাকে দিতে হবে। অদ্ভুত একজন মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি, যা সবকিছু ভালো হবে উনি নিজে করেন, আর বাদ বাকি সমস্ত কিছু অন্যদের ঘাড়ে চাপিয়ে দেন, হয় সিপিএম এর উপরে, না হয় কংগ্রেসের উপরে, না হয় বিজেপির উপরে। এই ধরনের নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা এর আগে কোনো দেখি। যদি উনি বলে থাকেন যে কংগ্রেসের সাংসদ আছে বলে কংগ্রেসের দায়ী, এমএলএ যে আপনার, তার দায় নেই? এমএলএ দায় নেই? পঞ্চায়েত প্রধান আপনার, জেলা পরিষদ মেম্বার আপনার, সব তো আপনার, সব তো লুট করে জয় করেছেন। তাদের কন্ট্রোল নেই কেন? মানুষের ভোটে জিতলে তবে না কন্ট্রোল থাকবো এলাকার মানুষের প্রতি। ধন্যবাদ সুকান্ত বাবু। ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার দায়িত্ব? সকলেই জানেন, রাজ্যের দায়িত্ব, আলাদা করে বলার কিছু নেই। কোনো এলাকায় যদি কোনো অশান্তি হয়, সেই অশান্তির খবর যদি পুলিশের ইন্টেলিজেন্স পায়, তাহলে রোখার দায়িত্ব কার? রাজ্যের, পুলিশ প্রশাসনের। এবং সব থেকে বেশি দায়িত্ববান এই ক্ষেত্রে কে? পুলিশ মন্ত্রী। এই সমস্ত গোটা বিষয় সব কিছু হয়েছে, সব নাকি পরিকল্পনা হয়েছে, কিন্তু সেটার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন না। সব দায় কেন্দ্রীয় সরকারের, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। ব্যর্থতা ঢাকতে কেন্দ্র সরকারের উপরে দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মোদি ইউনুস নাকি গোপন বৈঠক হয়েছে, মোদি ইউনুসের গোপন বৈঠক, এবং সেখানে নাকি বিভাজনের চক্রান্ত হয়েছে। নেতাজি ইন্ডোরে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়ার সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है। क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारे पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা কেন্দ্রীয় সরকারকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্য সরকারের, পুলিশ মন্ত্রীর এবং প্রশাসনের। সে জায়গায় দাঁড়িয়ে অন্যের দিকে দায় চাপানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভেবে দেখা উচিত ছিল, যেখানে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কি করেছে।
পুলিশকে বারবার ফোন করার পরেও পুলিশ ফোনের উত্তর দেয় না। রিপাবলিক বাংলার ক্যামেরা পৌঁছে যায়, সাংবাদিক পৌঁছে যান, ঘটনার 24 ঘন্টা পরেও পুলিশ পৌঁছয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।